কয়েকদিন আগে কলকাতার আরজিকর মেডিকেল কলেজের এক নারী চিকিৎসককে ধর্ষণের পর খুন করা হয়েছে। ন্যাক্কারজনক এ ঘটনায় ফুঁসে উঠেছে গোটা ভারত। প্রতিবাদ জানিয়ে গতকাল মধ্যরাত দখলের কর্মসূচি দেয় নারীরা। অন্যদিকে আরজিকর হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটে। এতে স্তব্ধ অভিনেতা দম্পতি কৌশিক সেন ও রেশমি সেন। ভারতীয় একটি গণমাধ্যমে অভিনেতা কৌশিক জানান, মুখ্যমন্ত্রী গুন্ডা বাহিনীর উপরে ভরসা করছে, এর ফলে প্রশাসন ভেঙে পড়েছে। অভিনেতার স্ত্রী রেশমি জানান, 2026 সালে নির্বাচন, তার আগে প্রশাসনের এই ভূমিকা বলছে বিনাশকালে বুদ্ধিনাশ হয়েছে রাজ্য সরকারের। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বাংলাদেশের ছাত্র আন্দোলনের জেরে শেখ হাসিনা সরকারের পতন এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সাক্ষী ভারত। আরজিকর কাণ্ড কি দেশে এমন কোনো বড় পরিবর্তন আনতে চলেছে? এ প্রশ্নের জবাবে কৌশিক সেন বলেন, বাংলাদেশের মতো পরিস্থিতি ভারতে হবে না, কারণ দুই দেশের ইতিহাস আলাদা। তবে ক্ষমতা কায়েম রাখতে গেলে মমতা ব্যানার্জিকে সুবুদ্ধির সাহায্য নিতে হবে, না হলে গণতন্ত্রের সাহায্য নিয়ে জনগণ ইভিএমে তার জবাব দেবে। যাদবপুরের ছাত্রের মৃত্যু চাপা পড়ে গেলেও আরজিকর কাণ্ড মনে রাখবে পশ্চিমবঙ্গের জনগণ। রাজ্য সরকারের এই ভুল পদক্ষেপের কারণে এটা ঘটবে বলে মনে করেন কৌশিক। গত 8 আগস্ট ভোরে আরজিকর হাসপাতালের সেমিনার কক্ষ থেকে তরুণী চিকিৎসকের অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করা হয়। অভিযোগ উঠেছে, এ ঘটনার তদন্ত শেষ হওয়ার আগেই সেই ঘর সহ অন্যান্য ঘরে মেরামতের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। আর গতকাল রাতে বহিরাগতদের হামলা নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। এ বিষয়ে তারকা দম্পতির প্রশ্ন, এমন কি ঘটনা চাপা দিতে মরিয়া রাজ্য সরকার, যার জন্য বহিরাগতদের এই হামলা? রাজু আহমেদ, কালবেলা।